আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। ওয়েলকাম টু সঞ্জনা সাইনিং ইন। আজকে চলে এসেছি সুড়ঙ্গ মুভি দেখতে। তো কালকে রাত্রে আমরা অনলাইন থেকে টিকিট কেটে রেখেছিলাম। খুবই হাইপড একটা মুভি সুড়ঙ্গ। আমি আসলে প্রথমবার সিনেপ্লেক্সে মুভি দেখতে এসেছি, তাও আবার সুড়ঙ্গ। সেজন্য আমার এক্সপিরিয়েন্সটা পুরোটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আমরা চলে এসেছি সীমান্ত সম্ভারের স্টার সিনেপ্লেক্সে। আর এখানকার অ্যাম্বিয়েন্স আমার কাছে খুবই ভালো লেগেছে। সকাল 11:10 শো ছিল আমাদের হল নাম্বার 1-এর। তো এখানে এসে আমরা প্রথমে ওয়েট করছিলাম। আমরা অনেক সকালবেলা চলে এসেছি, যেহেতু ঈদের পরের দিন রাস্তা অনেক ফাঁকা ছিল আর এখানে একটু টাইম লাগছিল সব কিছু ওপেন হতে। তো ফাইনালি ওপেন হয়ে গিয়েছে। এখন আমরা ভিতরে এন্ট্রি করেছি। আমি আসলে বেশি নাটক টাটক দেখি না, বাট লাস্ট কয়েক বছর 2-3 বছর ধরে আমি খুব আফরান নিশোর ফ্যান হয়ে গিয়েছি। তার কয়েকটা নাটক দেখে আমার এত ভালো লেগেছে যে আমি ডিসাইড করলাম যে আমি ওর মুভি আসলে সিনেপ্লেক্সেই দেখব। দ্যাটস ওয়াই আসলে আসা, আদারওয়াইজ আমি আসতাম না মনে হয় অন্য কোনো মুভি দেখার জন্য। বলা যেতে পারে আই এম আ বিগ ফ্যান অফ আফরান নিশো, দ্যাটস ওয়াই আই এম হিয়ার। আমাদের মুভি টিকিট পড়েছে 350 টাকা করে এবং আমরা 4 জন এসেছিলাম। তো সকালবেলা আসার পরে আসলে ভিতরে ঢোকার পরেও কিছুক্ষণ ওয়েট করছিলাম। মুভি এখনও শুরু হয়নি, 11:10ও এখনও বাজেনি। এই কারণে বাইরে ঘোরাঘুরি করছিলাম, আমরা দেখছিলাম বিভিন্ন জিনিস। আর বাইরের যে ফুড কোর্ট ছিল পুরোটাই বন্ধ ছিল। তো এখানে তাড়াতাড়ি করে মানুষদেরকে ভিতরে ঢুকানো হয়েছে, কারণ বাইরে না হলে আমরা প্রচুর হ্যাসেল করছিলাম। এইখানে রবিন পপকর্ন কিনতে গিয়েছে। এখান থেকে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো খাবার নিয়েই কিন্তু ভেতরে ঢুকতে পারেন। আর বাইরের খাবার কিন্তু ভেতরে অ্যালাউড না, তাও যদি কেউ চান তাহলে ট্রিক্স করে নিয়ে নিতে পারেন। ফাইনালি আমরা মুভি দেখার জন্য এন্ট্রি করছি, তাও আমাদের কাছে একটু সময় ছিল। তো এর ভিতরে একটা কাহিনী হয়েছে। যখন আমরা থার্ড রোতে, আমাদের আসলে সিট থার্ড রোতে ছিল, আমরা চাচ্ছিলাম একটু পিছনের দিকের সিটে। তো আমরা থার্ড রোতে যে বসি, তো হঠাৎ করে দেখি গায়ের উপর পানি পড়ছে। তো সাথে সাথে ওনাদেরকে বললাম যে এরকম অবস্থা। তখন দে ওয়ার লাইক চলেন পিছনের দিকে তাহলে বসেন আমাদের ভিআইপি সিটগুলোতে। অ্যান্ড আমরা খুব হ্যাপি হয়ে গিয়েছিলাম দ্যাট এখান থেকে আসলে ও লুকটা খুবই ভালো লাগে, মানে পুরো মুভিটা খুব সুন্দর মতো দেখা যায়। তো এই তো আর কিছুক্ষণের মধ্যে স্টার্ট হয়ে যাচ্ছে আমাদের কাঙ্ক্ষিত হয়েছে। যেভাবে মুভিটা এন্ড হয়েছে, এভরিথিং ওয়াজ টু গুড। প্রত্যেকটা অ্যাক্টর অ্যাক্ট্রেসের যে অভিনয় ছিল খুবই ভালো ছিল। প্লট টুইস্ট খুবই ভালো ছিল। অ্যান্ড ইচ অ্যান্ড এভরিথিং বলা যায় একদম টপ নচ ছিল। কোনো কিছুতেই কোনো কমতি আমি দেখিনি। আমি মনে করছিলাম যে এইটা একটা সার্থক আমার টিকিট কেটে এখানে এসে এত দূর থেকে খুবই ভালো একটা মুভি দেখছি আমি। সিনেমাটোগ্রাফি থেকে শুরু করে মুভির লোকেশন, মুভির ব্যাকগ্রাউন্ড, মুভির কালার কারেকশন, এভরিথিং সব কিছু ভালো ছিল। মানে 100-এ 100 মুভিটা ভালো ছিল। পুরোটা দেখার পর আমার কাছে তাই মনে হয়েছে। পার্টনারকে খুবই ভালো লেগেছে গানটা। পুরো মুভিটা এত সুন্দর, এঙ্গেজেবল, একটা সেকেন্ডের জন্য আপনারা বোর ফিল করবেন না। আমেরিকায় যাওয়ার ইচ্ছা আছে, ছিল তো স্যার, নেমে পড়ো। শুনেছি সো ফর রিফ্রেশমেন্ট এই টাইপের কমেডি সিনসও ছিল, যেটাকে একদমই বাড়তি মনে হয়নি অথবা কোনো নাটকীয়তাও মনে হয়নি। তো আমার কাছে এই মুভিটা খুবই ভালো লেগেছে। ডায়লগ থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং খুবই ভালো ছিল। আমি হাইলি রিকমেন্ড করব আপনাদের সবাইকে মুভিটা দেখার জন্য, কজ আমাদের বাংলা সিনেমাতে এই ধরনের মুভি আমাদের আরও দরকার। তো আপনারা সবাই, আমি বলবো হলে গিয়ে মুভিটা দেখুন, এনজয় করুন। বেশ ভালো লাগবে আপনাদের, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারছি। প্রত্যেকটা মানুষেরই ভালো লাগবে। যতগুলো রিভিউ আমি দেখেছি, ইভেন মুভিটা দেখেছি, আমার কাছে খুব ভালো লেগেছে। সো আপনারা সবাই চাইলে যেতে পারবেন। সো আজকের ব্লগটি এখানেই শেষ করছি। দেখা হয়ে যাবে আপনাদের সাথে নেক্সট কোনো ব্লগে। ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার ফ্রেন্ডদের সাথে, ফ্যামিলির সাথে শেয়ার করতেও ভুলবেন না। সো সঞ্জনা ইজ সাইনিং অফ নাও।